গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ইমানদার মুসলমান যখন খুশি, কিন্তু একটা ব্যক্তি তখন বেজার হয়ে গেল। এই ব্যক্তিটার নাম হলে মিস্টার ইবলিস। এই ব্যক্তির নাম কি? ইবলিস। ব্যক্তির নাম কি? কিন্তু ব্যক্তি একজন, কিন্তু উনার দূষর এখনো আছে, এখনো আছে। এই জমিনের মধ্যে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে জায়গায় বজায়গার মধ্যে তার দূষর আছে। আজকে সে এইভাবে ওয়াসওয়াসা দিয়ে আমার নবীর আজমতকে খাটো করার জন্য, আমার নবীর একেবারে মানে আকাশ ছোঁয়া ইজ্জত এবং হুরমতকে খাটো করার জন্য এই শয়তানের, এই ছামুছাড়া, এই শয়তানের এই দূষরেরা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আজকে আমাদের সমাজের মধ্যে আজকে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। বলেন ঠিক না বেটি? একটু মহব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে, দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার বন্ধুগণ, আমি বলতে চেয়েছিলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের কাছ থেকে তোমাদের জন্য একজন রসূল আমি পাঠাইলাম, যিনি তোমাদের দুঃখ কষ্ট দেখবেন এবং দুঃখ কষ্ট কিভাবে লাঘব করা যায়, দূর করা যায়, তিনি তার দায়িত্ব পালন করবেন। তিনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনার নাম কি? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। গোটা সমস্তের জন্য নয়, আমার আল্লাহ একেবারে পরিষ্কারভাবে এখানে ডিভাইড করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। আমার নবীকে কার জন্য পাঠিয়েছেন? যারা ইমানদার মুসলমান। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীর দয়া সব জায়গায় আছে, কিন্তু আরেক জায়গায় আল্লাহ কোরআনে বলেন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত, কিন্তু এই জায়গায় আবার আল্লাহ বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী হচ্ছেন মুমিনদের জন্য দয়ালু, আমার নবী হচ্ছেন মুমিনদের জন্য সাহসী, অর্থাৎ আদর করনেওয়ালা। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেইভাবে আরেক কোরআনের আরেক জায়গায় বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন, না না না, গোটা সমাজের জন্য আমার পেয়ারা নবী তোমাদের জন্য কাছে নয়, তোমাদের জন্য দয়ালু নয়। আমার পেয়ারা নবী আন-নাবিয়্যু আওলা, নিশ্চয়ই আমার নবী হচ্ছেন আকরব, নিকটবর্তী, বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা ইমানদার মুসলমান তাদের জানের চাইতেও তোমাদের কাছে তোমার পেয়ারা নবী হলেন কাছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতুল লিল আলামিন যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নবীর সাথে কথা বলতেছেন, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু মেহেরবানি করে আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী বললেন, জিবরাইল বলেন, ভাই জিবরাইল বলেন, আপনি বলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনটা আপনার কদমের মধ্যে কুরবান করে আমি জানতে চাই, আপনার
আপনার বয়সটা, আপনার ওমরটা কতটুকু হয়েছে? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন জবাব দিতেছেন, এ আমার জিব্রাইল, তুমি কি জানো না আমার বয়স কেমন? আমার বয়স কেমন? এবার তুমি বলো না তোমার বয়স কেমন? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আপনার বয়স কত? তখন আমার নবী বলেন, ও জিবরাইল, তুমি বলো এবার তোমার বয়সটা একটু বলো না, এরপরে আমি নবীর বয়সটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম, আপনারা জানেন আমার কথাটা এটা উদ্দেশ্য নয়, বোঝানোর জন্য কথাটা বলতেছি। হযরত জিবরাইল আমিন তখন জবাব দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বয়সটা আমি তো নির্ধারণ করতে পারি নাই, তবে আমি নবী গো নবী, আমি অবশ্যই একটি উদাহরণ দিতে চাই। আমার জানা মতে আমার বয়স তো আমি কতটুকু হয়েছে আমি জানি না, তবে আমি জিবরাইল দুনিয়ার মধ্যে আসার পরে আমি একটা তারকা আকাশের মধ্যে দেখেছিলাম। এই তারকাটা একদিন নয়, 2 দিন নয়, 70,000 বছর পর্যন্ত ওই তারকাটা আকাশের মধ্যে তখন স্তিমিত ছিল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আবার যখন এটা হস্তমিত হয়ে যেত, যখন এই তারকাটা যখন বিলীন হয়ে যেত, তখন আবার 70,000 বছর পর্যন্ত বিলীন থাকতো। আবার এইভাবে যখন 70,000 পরে আবার উঠতো, এমনইভাবে উঠতে উঠতে আবার নামতে, আবার উঠতে, এমনইভাবে বিলীন হতে উঠতে বিলীন হতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল ওই তারকাটা আমার জীবনে আমি 72,000 বার আমি দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন বললেন, ও জিবরাইল, তুমি কি জানো এই তারকাটা সম্পর্কে তোমার ধারণা আছেনি? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা আদরি, আমি জানি না, ওই সম্পর্কে আমাকে জানানো হয় নাই। হযরত জিবরাইল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না, তখন আল্লাহর নবী, এক riwayate আসছে, আল্লাহর নবীর জামা মুবারকটা উঠাইয়া পিঠ মুবারকটা দেখাইয়া দিলেন আর বললেন, জিবরাইল দেখো দেখো ওই তারকাটা এবার তুমি দেখতে পাইতেছো কিনা? এর আগে একটা জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল তুমি যে 72,000 বার দেখেছো, ওই তারকাটা কি এবার তুমি দেখতে পাচ্ছ কিনা আকাশের মধ্যে? জিবরাইল বললে, ইয়া রাসূলুল্লাহ, এবার তো দেখি না। আল্লাহর নবী তখন জামা মোবারক, আস্তিন মোবারকটা উঠাইয়া তখন পিঠ মোবারকটা যখন দেখাইলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল এবার দেখো তোমার তারকা যেটা দেখেছিলা আর এই জায়গায় যে তারকা তুমি দেখতেছো এটার মধ্যে মিল আছে কিনা? আল্লাহর নবী যখন এই কথা বললেন আর দেখালেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এই তারকা দেখার পরে বলেন, ওয়াল্লাহ 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 তাআলা, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন আকাশের মধ্যে যেই তারকাটা যেইভাবে দেখেছিলাম, আজকে আমি আপনার পিঠ মোবারকের মধ্যে সেই তারকাটা যেন ঝলমল করতেছে। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী এই বলে বললেন, এবার আমার বয়সটা কেমন তুমি বিবেচনা। এটা তো একটা ঘটনা। এবার আল্লাহর নবীর তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানা এসেছে, আল্লাহর নবী বলতেছেন, আমার দয়াল নবীজি বলতেছেন, নিশ্চয়ই আমি তখন নবী ছিলাম, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এটা সহিহ হাদিস, এটা জ্যান্ত সহিহ হাদিস, তিরমিজির হাদিস, এটার মধ্যে কোনো খিলকাল নাই। আল্লাহর নবী বলতেছেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। জিবরাইল রে তুমি শোনো, আমি নবী তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামকে কাদা মাটি দিয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন নাই, মাটি আলাদা জিসিম আলাদা, তখন জিসিম যখন হয় নাই, তখন আমি নবী, আমার আল্লাহ নবী হিসাবে আমাকে নবী বানায়া পাঠাইয়াছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা বিভিন্নভাবে আমরা বিভ্রান্ত হই। আমাদের সমাজে কিছু ভাইয়েরা বলেন যে আমার নবী তো 40 বৎসরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, 40 বৎসরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। না, নবুয়ত প্রকাশ হয়েছে, নবুয়ত এজহারে নবুয়ত হয়েছে, নবুয়ত প্রকাশ হয়েছে।
অর্থাৎ আল্লাহ বলেছেন আপনি এবার দায়িত্ব পালন করেন। আল্লাহর নবীর দায়িত্ব পালনের সময় হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ওই নবীকে যখন 570 খ্রিস্টাব্দে, এই জন্য আগেকার আমাদের মুরব্বিয়ানে কেরাম একটা দুরূদ শরীফ পড়তেন। আমার সাথে বলুন, আউয়ালে আখিরে নবী মুহাম্মদ, আউয়ালে আখিরে নবী জবান খুলে জাহিরে বাতিনে নবী। আমরা পড়তাম কি পড়তাম না, আমিও ছোটবেলায় পড়েছি।